মাত্র 24 ঘন্টার ভিতরে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে যদি আপনি একটা টেকনিক ব্যবহার করতে পারেন আপনার ওই শর্ট ভিডিও গুলোতে। তো টেকনিকটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কন্টেন্ট নামে একটি অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হবে। এখন আপনি এইখান থেকে দেখবেন এই যে শর্ট ভিডিও রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এইখানে সিলেক্ট করা থাকতেও পারে, আর না থাকে অবশ্যই আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এইখানে ক্লিক করে সিলেক্ট করার পর আপনি এইখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টপ শর্ট নামে একটি অপশন, এবং তার নিচে এখানে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যেই ক্যাটাগরির শর্ট ভিডিও দেন বা আপনার চ্যানেলে যতগুলো শর্ট ভিডিও রয়েছে এইখান থেকে কিন্তু আপনাকে 10টা শর্ট ভিডিও সব থেকে ভাইরাল টপিক কিন্তু এখান থেকে দেওয়া হবে, যে ভিডিওগুলি আপনার এখান থেকে অলরেডি ভাইরাল রয়েছে বা র্যাঙ্কে রয়েছে এরকম টপিক গুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। এখন আপনি যদি পরবর্তীতে আপনার শর্ট ভিডিওগুলি ভাইরাল করতে চান তাহলে আপনাকে এইখান থেকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কি, এইখান থেকে আপনি যে কোনো একটা শর্ট ভিডিওর উপরে ক্লিক করবেন, আপনি যে ভিডিওটা তৈরি করবেন, ধরুন কথার কথা বলছি আপনি এই ভিডিওটা তৈরি করবেন, আপনি কি করবেন এইটার উপরে একটা ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিচ নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন ইউটিউব সার্চ ফার্ম। আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনাকে এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু আপনার এই যে শর্ট ভিডিওর উপর আপনি ক্লিক করলেন এখান থেকে এই যে শর্ট ভিডিও, এটা এই শর্ট ভিডিওতে কিন্তু আপনার ওই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে কিন্তু এইটা খুঁজে পাচ্ছে। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমার কথা। এখন আপনি যদি এই যে টপ কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা টপ কন্টেন্ট আপনি আবারও নতুন করে তৈরি করেন এবং এইখান থেকে আপনি এই ভিডিওর ভিতরে চলে আসেন এবং এখান থেকে নিচে ক্লিক করেন এবং এখান থেকে নিচে ইউটিউব সার্চ ফার্মে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে এই কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। এই কিওয়ার্ড গুলি যারা কিন্তু আপনার এই ভিডিওটা বর্তমানে কিন্তু খুঁজে পাচ্ছে সার্চ করে। এখন আপনি এই ভিডিওটা আবার নতুন করে তৈরি করার পর আপনি কি করবেন, এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি যে শর্ট ভিডিও তৈরি করছেন এইখানে টাইটেলে ট্যাগে এমনকি ডেসক্রিপশনে ব্যবহার করবেন। তাহলে কি হবে, যেহেতু আপনার এই ভিডিওটা এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে খুঁজে পাচ্ছে সেহেতু আপনি পরবর্তী এই টপিকটা আবার তৈরি করে এই কিওয়ার্ড গুলো দিয়ে দিলে আপনার এই ভিডিওটা কিন্তু আবারও সার্চ করে কিন্তু খুঁজে পাবে, এক প্রকার আপনার এই ভিডিওটা আবারও র্যাঙ্ক করবে এবং কি ভাইরাল হবে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। আপনাকে এই নিয়মে শর্ট ভিডিও তৈরি করলে এইখান থেকে আপনি 10টা শর্ট ভিডিও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইখানে এই যে 10টা শর্ট ভিডিও আপনি এইভাবে তৈরি করলে প্রত্যেকটা শর্ট ভিডিও আপনার এখান থেকে আবারও নতুন করে ভাইরাল করতে পারবেন। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। এটা 100% কাজ করে, আমি এটা নিজে করে দেখেছি, আপনি ওইটা একবার হলো করে দেখবেন এই 10টা ভিডিও।